কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশিটি হচ্ছে তুলা রাশি। শুক্র গ্রহ দ্বারা বিভাজিত সর্বগুণ সম্পন্ন এবং ভাগ্যশালী রাশিটি হচ্ছে তুলা রাশি। এই মাসটি অর্থাৎ জুন মাসটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে এবং কর্মক্ষেত্রেও ভীষণ ভালো সুফল নিয়ে আসতে চলেছে। সন্তান ভাগে ভালো থাকলেও আমাদের যে কোনো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক হয়ে থাকতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে, তবে সব ক্ষেত্রে কিন্তু ধৈর্য রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে যত বোঝাপড়া সঠিকভাবে করবেন এবং কথা বলে সমাধান করে নেবেন, ততই কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে অগ্রগতি হবে। প্রথমেই জেনে নিব প্রেম ভালোবাসা সম্পর্কের কেমন কি হতে চলেছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সম্পর্কের গভীরে প্রবেশ করতে বা কিছুটা অতিরিক্ত পজিটিভনেস আপনাদের সম্পর্কে কিন্তু জটিলতা সৃষ্টি করতে পারে, ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। স্থিতিশীলতার অভাবের কারণে আপনারা কিন্তু বহু রকম দুশ্চিন্তায় ভুগতে পারেন। তাই কিছুটা সম্পর্কের প্রতি সময় দেওয়ার চেষ্টা করুন এবং ধৈর্যশীল হয়ে উঠুন। কথা বলার চেষ্টা করুন, সময় দেওয়ার চেষ্টা করুন একে অপরকে, তবে অতিরিক্ত ভরসা বিশ্বাস এড়িয়ে চলুন। সৃজনশীলতার ক্ষেত্রে কাজে বাধা সৃষ্টি হতে পারে, অর্থাৎ আপনাদের স্বীকৃতি পেতে সময় লাগবে। অর্থাৎ সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যে সমস্ত কাজকর্ম করছেন তার কিন্তু স্বীকৃতি নাও মিলতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই মাসটি খুবই সতর্ক থাকতে হবে। অর্থাৎ ফটকা লটারিতে কিংবা শেয়ার বাজারে যদি অর্থ বিনিয়োগ করতে চান তবে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ধরনের বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি যদি ভাগ্যের ব্যাপার বলা যায়, অর্থাৎ এই মাসটি কিন্তু আপনাদের ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং আপনি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করতে সক্ষম হবেন। অপ্রত্যাশিতভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসটি চমৎকার হতে চলেছে। যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য পরিকল্পনা করছেন কিংবা পড়াশোনার জন্য বাইরে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হবে। সব ক্ষেত্রে আপনারা পুরস্কার স্বরূপ কাজকর্মের কারণে কিন্তু অনেকটাই জনপ্রিয়তার সম্মান অর্জন করতে সক্ষম হবেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ের উপর যদি কথা বলা যায়, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজেও কিন্তু আপনাদের ভীষণ আগ্রহ বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা থাকতে চলেছে। পিতার সাথে সম্পর্ক ভালো হবে এবং তার থেকে সমস্ত কাজে পরামর্শ কিংবা সমর্থন লাভ করতে সক্ষম হবেন। বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্ক হতে হবে এবং সমস্ত কিছু সঠিকভাবে বুঝে এগানোর চেষ্টা করতে হবে। অষ্টম ভাবে যেহেতু সূর্য আপনাদের রাশি সাপেক্ষে মিথুন রাশির থেকে কিছুটা প্রভাব রাখতে চলেছে, যার ফলে কিন্তু অপ্রত্যাশিত ঘটনা আপনাদের জীবনে হঠাৎ মাত্র কিছু দুর্লভ ঘটনা ঘটতে পারে। অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে কিছু প্রাপ্তি কিংবা উত্তরাধিকারী সূত্রের কিছু পরিবর্তন, নির্দেশাবলী কিংবা আইনি জটিলতা, গবেষণামূলক কাজে বাধা বা গবেষণামূলক কাজে কিছু অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সময়ে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। লুকিয়ে থাকা কোনো সমস্যা কিংবা হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে উত্তরাধিকারী সূত্রে অপ্রত্যাশিতভাবে কিছু দায়িত্ব আপনার উপর থাকতে পারে এবং 15ই জুন থেকে সূর্য আপনার নবম ভাবে প্রবেশ করবে। এটি বৃহস্পতি এবং বুধের সাথে একত্রিতভাবে যা আপনাকে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এবং আপনার কর্মজীবন এবং আপনার ভাগ্যের উজ্জ্বল হয়ে উঠবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি এবং সম্মান বৃদ্ধি পাবে। সরকারি কাজ বা সরকারি দপ্তরে যারা কাজে নিযুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো শুভ ফল নিয়ে আসতে চলেছে মাসটি। পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে। তার পাশাপাশি অষ্টম ভাবে যেহেতু বুধের অবস্থান থাকতে চলেছে, তার ফলে গবেষণা এবং রহস্য ভেদ করার মতন বিজ্ঞান বা সায়েন্টিস্ট যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অভাবনীয় সম্ভাবনাময় সময় হতে চলেছে। অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ পাবেন। উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে, তবে গিয়ে আপনারা কিন্তু আর্থিক স্থিতিশীলতা লাভ করতে পারবেন। 22শে জুন বুধ আপনার নবম ভাবে প্রবেশ করবে। এটি জ্ঞান, যোগাযোগ এবং ভাগ্য বৃদ্ধিতে সহায়ক হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং দূরে ভ্রমণের সুযোগ আসবে।
তার পাশাপাশি আর্থিক লাভের ওপর যদি নজর রাখেন, এটি আপনার জন্য অত্যন্ত অনুকূল অবস্থা হতে চলেছে। আয়ের নতুন উৎস তৈরি হবে এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিতভাবে ধন প্রাপ্তি হতে চলেছে, তবে অতিরিক্ত অন্যমনস্ক কিংবা না বুঝে খরচের কারণে আর্থিক স্থিতিশীলতার অভাব দেখা দিতে পারে, বিভিন্নভাবে ভেঙে পড়তে পারেন। আপনার দীর্ঘদিনের কিছু ইচ্ছে বা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার শেষ সুযোগ হতে চলেছে এই মাসটি। তার পাশাপাশি সামাজিক বৃত্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ সামাজিকভাবে আপনাদের যোগাযোগ এবং সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের থেকে গুরুত্বপূর্ণ সাহায্য বা সমর্থন পেতে চলেছেন। কর্মজীবনেও কিন্তু পেশাদারত্বের জন্য একটি চমৎকার সময় হতে চলেছে, অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন সুযোগ, পদোন্নতি এবং সম্মান প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশিতে শুক্র জুন মাসের প্রথম দিকে সপ্তম ভাবে থাকতে চলেছে এবং 29শে জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার অষ্টম ভাবে বৃষ রাশিতে প্রবেশ করবে, যার ফলে শুক্র কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থানের ফলাফল হিসেবে প্রেম সম্পর্কের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে। অর্থাৎ এই মাসের শুরুর মুহূর্তে কিংবা প্রথমার্ধে কিন্তু প্রেম জীবনটি কিছুটা সমস্যাকর হলেও ধীরে ধীরে সেই সমস্যার সমাধান হবে এবং সম্পর্কের কিন্তু অগ্রগতি হবে। রাহু ষষ্ঠ ভাগে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ঋণ, শত্রু এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। অর্থাৎ শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। আপনার কাছের খুব পরিচিত কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে গোপন পথে এবং ছোটোখাটো স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। লিভারজনিত সমস্যা কিংবা অতিরিক্ত খাওয়া দাওয়ার গ্রহণের ফলে বদহজম, বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা এবং শারীরিক খুঁটিনাটি অসুখ বিসুখ দেখা দিতে পারে। কেতু দ্বাদশ ভাবে কন্যা রাশিতে থাকতে চলেছে, যার ফলে কিন্তু আধ্যাত্মিক বিষয় এবং ব্যয়ের প্রতি ঝোঁক বাড়াতে পারে। অপ্রত্যাশিত খরচ বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে চলেছে। গৃহের কোনো শৌখিন জিনিসপত্র কেনাকাটা কিংবা গৃহ নির্মাণ, নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে কিছু অর্থ বিনিয়োগ বাড়তে পারে। অপ্রত্যাশিতভাবে খরচাপাতি কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বৃহস্পতি নবমে অবস্থানের সৌভাগ্যের উন্মোচন ঘটবে, অর্থাৎ উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতায় সুফল প্রাপ্তি করতে পারবেন। মঙ্গলের একাদশে প্রবেশে আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। মাসের শেষার্ধে সূর্য ও বুধের নবমে অবস্থান কর্মজীবনে উন্নতি এবং ভাগ্যের সমর্থন আনবে। সমস্ত ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে উন্নতি করতে পারবেন। তবে উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা নিম্নতর যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে সর্বদা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। তাতে করে আপনারা সব ক্ষেত্রে কিন্তু তাদের সাহায্য এবং তাদের পরামর্শ সব ক্ষেত্রে প্রাপ্তি করে চলতে পারবেন। তার পাশাপাশি আপনাদের ভাগ্যের সমর্থন, অর্থাৎ যে কাজ করবেন তাতেই কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। অল্প পরিশ্রমেই সাফল্য আসবে। শুক্রের সপ্তমে অবস্থান সম্পর্কে মধুরতা সৃষ্টি করবে, দাম্পত্যের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করে তুলবে। তবে সন্তান সুখ প্রাপ্তি করবার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম জীবনের সমস্ত বাধা দূর করে আবারও একত্রিত হতে পারবেন। সম্পর্কের অগ্রগতি ঘটবে। সামাজিক মাধ্যমে কিংবা পরিবার থেকে বিবাহের পুনরস্থাপন হতে পারে। তার পাশাপাশি শনি পঞ্চমভাবে অবস্থান করছে, যার ফলে সন্তান, শিক্ষা এবং প্রেম সম্পর্কে ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি করাবে, যা কিন্তু আপনাকে ভবিষ্যতের জন্য অনেকটাই অগ্রগতি করতে সাহায্য করবে। বিশেষ করে সেই সমস্ত চ্যালেঞ্জ আপনাকে নতুন কোনো দিশার উন্মোচন করাবে এবং নিজেদের কনফিডেন্স, নিজেদের যে বোধ সেটার জাগরিত করাবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস কিন্তু অনেকভাবে বৃদ্ধি করবে। সূর্যের প্রথমার্ধে অবস্থানে অষ্টমভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে চলেছে, যার ফলে মাসের শেষ ভাগে ইতিবাচক ফলাফল দেবে। তার পাশাপাশি দেখা যাচ্ছে সম্পর্কের যত্নশীল হতে হবে, অর্থাৎ শনি এবং শুক্রের প্রভাবে ব্যক্তিগত এবং প্রেম সম্পর্কের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। খেলাধুলোয় যোগাযোগ বৃদ্ধি পাবে, তবে নিজের প্রচেষ্টাও কিছুটা থাকা দরকার এবং সর্বক্ষেত্রে কিন্তু নিজেকেও অবহেলা করলে চলবে না। সর্বদা সজাগ থাকতে হবে, সব দিকে নজর রাখতে হবে। তাতে করে কিন্তু অনেকটাই আপনাদের এই ধরনের প্ল্যাটফর্মে অনেক নাম, যশ, খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন এবং আর্থিক বিনিয়োগের আগে
আয় করবার চেষ্টা করুন এবং অর্থকে পুঁজি করবার চেষ্টা করুন, তারপর বিনিয়োগ করুন। নচেত শনি এবং কেতুর প্রভাবের কারণে আর্থিক পরিকল্পনা বিগড়ে যেতে পারে এবং সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে পারে। কুপথে খরচাপাতি বেশি হতে পারে এবং ঋণ পরিশোধ করতে গিয়েও কিন্তু বাধাগ্রস্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু সবার আগে নিজেকে সতর্ক থাকতে হবে, সর্বদা বুঝে শুনে এগোতে হবে। স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন, বিশেষ করে মাসের প্রথম দিকে। পাশাপাশি পরিবারের পিতামাতার স্বাস্থ্যের দিকেও নজর দিন, কারণ হঠাৎ মাত্র পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের প্রতি খারাপ প্রভাব পড়ার কারণে তাদের নিয়ে আপনাদের খরচাপাতি কিছু বাড়তে পারে, দুশ্চিন্তা কিছু বাড়তে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে, নচেত কিন্তু আপনাদের সৃজনশীল কাজে লাগবে না, ফল পেতে দেরি হবে, সাফল্য আসবে দেরিতে। তাই চেষ্টা করুন সর্বদা সজাগ থাকতে এবং পড়াশোনায় মনোযোগ দিতে। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে কিন্তু আপনাকে অনেকটাই ভক্তি শ্রদ্ধা বজায় রাখতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা কিন্তু সর্বদা শনির পঞ্চম ভাগে অবস্থানের কারণে সন্তানদের দিকেও কিন্তু অনেকটাই মনোযোগ দিতে হবে, নচেত সন্তানরা ভুল পথে চালিত হতে পারে। পাড়া প্রতিবেশীদের কথায় অনেকটাই তারা ভুল পথ অগ্রগতি করতে পারে, যার ফলে পরিবারে অসম্মান কিংবা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তা হয়ে পড়তে পারে। তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু ভীষণভাবে নজর রাখবার চেষ্টা করবেন। ওভারঅল এই মাসটি আপনাদের মোটামুটি অনেকটাই ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 93, 75। শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং হিরে। শুভ রং যদি বলা হয় লাল এবং হলুদ। বন্ধুগণ, আপনারা যে সমস্ত খারাপ গ্রহগতির সম্মুখীন হয়েছেন কিংবা খারাপ গ্রহের ফলাফল প্রাপ্তি করছেন, সেক্ষেত্রে কিন্তু ভগবানের প্রতি আস্থা রাখুন এবং সর্বদা ভক্তি করে প্রত্যেক দিন স্নানের সময় চেষ্টা করুন সূর্যদেবকে উদ্দেশ্য করে সূর্যদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে। ওই মন্ত্রটি হচ্ছে ওং জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয় মহাদ্যুতিং ধ্বন্তিয়ারিং সর্প পাপগ্ন পনতস্মি দিবাকরম। এই মন্ত্রটি যদি ভক্তি ভরে স্মরণ করতে পারেন, তাতে করে কিন্তু অনেক খারাপ গ্রহের দোষ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শনি ঠাকুরের জয়, জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। নমস্কার।